আসসালামু আলাইকুম। সফট বন রেসিপি শেয়ার করছি। যেই বনটা রেগুলার বন থেকে দেখতে একটু আকর্ষণীয়, খেতেও স্বাদ অন্যরকম। বনটা বানানোর পর অনেকটা সময় ধরে সফট থাকবে। আপনিও চাইলে এই তুলতুলে আর সফট বনটা বাসায় বানাতে পারেন। আশা করছি আজকের বন রেসিপি সবার কাছে ভালো লাগবে। বন বানানোর জন্য কুসুম গরম লিকুইড মিল্ক নিয়েছি 1 কাপ। মিল্কটা আগে থেকে জাল করা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। অনেকের কাছে ইস্টের গন্ধ আসে, তারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। তারপর এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তবে আমার কাছে এই বনে চিনিটা একটু কম মনে হয়েছে, আপনারা এখানে 2 টেবিল চামচ চিনি দিবেন, তাহলে টেস্ট ভালো আসবে। 1 কাপ লিকুইড মিল্কের সাথে এখানে আমি 2.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিতে হবে। আর আপনারা যদি এখানে তেলের পরিবর্তে বাটার ব্যবহার করেন তাহলে ইস্টের গন্ধটা থাকবে না। এখন খুব ভালো করে মথে নেওয়ার পালা। আমার এই ডোটা যখন মথা হয়ে গেছে, এখন রেস্টে দিয়ে দিতে হবে 1 ঘন্টার জন্য। যে কোনো কিছু দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে দিয়ে দিতে পারেন। 1 ঘন্টা পর এই ডোটা ফুলে ডবল হয়ে যাবে। এটা আরও একটু মথে নিতে হবে। আরও একটু মথে নিয়ে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে একটা ডো নিয়ে লম্বা করে বেলে নিতে হবে। লম্বা করে যখন বেলে নেওয়া হয়ে যাবে, এখানে আমি নিয়েছি চিকেন কিমা। আপনারা চাইলে একইভাবে এই বনের পুরে অন্য কিছু ব্যবহার করতে পারেন, আপনাদের যেটা খেতে ভালো লাগে। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চকলেটটাও মুড়িয়ে দিয়ে দিতে পারেন। আমি আজকে চিকেন দিয়ে বানাচ্ছি। তারপর একটা সাইড থেকে রোলের মতো বাজ দিয়ে দিতে হবে। যখন বাজ দেওয়া হয়ে যাবে, তারপর এক সাইড থেকে কেটে নিতে হবে। ছোট ছোট করে কাটতে হবে যাতে দেখতে উপরটা একটু সুন্দর লাগে। আপনি যতটা চিকন করে কাটবেন, আপনার এই বনটা দেখতে তত আকর্ষণীয় লাগবে। যখন কাটা হয়ে গেছে, রোলের মতো পেঁচিয়ে নিয়েছি আর যে বাটিতে আমরা বনটা বানাবো ওইখানে বসিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো বিছিয়ে নেওয়া হয়ে গেছে। আর নিচে অবশ্যই বাটার পেপার বা নর্মাল কাগজ দিতে হবে। আর রেস্টে দিয়ে দিচ্ছি আরও 1 ঘন্টার জন্য। তারপর এখানে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে 2টা ডিমের কুসুম নিয়েছিলাম, একটা ডিমের কুসুমেই হয়ে যাবে। ডিমের কুসুমটা ব্রাশ করলে বনের উপরে খুব সুন্দর একটা কালার আসে। আজকের বনটা চুলায় কিভাবে বেক করবেন ওইটা শেয়ার করছি। চুলায় আগে থেকে একটা পাত্র বসিয়ে 10 মিনিটের মতো জাল করে নিতে হবে। তারপর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে অপেক্ষা করতে হবে 40 মিনিটের মতো। আর উপরে ডিম ব্রাশ করার জন্য খুব সুন্দর একটা কালার আসবে। একইভাবে আপনারা বনটা ওভেনেও বেক করতে পারবেন, ওই তাপমাত্রাটাও দেওয়া থাকবে। তো আমাদের বনটা এখন বেক করা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। উপরে ডিম ব্রাশ করলে খুব সুন্দর একটা কালার আসে। এখন এই বনটা কেটে শেয়ার করছি যে এটা ভিতরেও কতটা সফট হয়েছে। আপনিও চাইলে এরকম একটা তুলতুলে বন বাসায় বানাতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।